আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, আলহামদুলিল্লাহ আমি বর্তমান অবস্থান করছি, আপনারা জানেন যে গোটা উত্তর দিনাজপুর জেলার একটি বৃহত্তম প্রতিষ্ঠান, আর আমার পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই জানেন, সকলের চেনা মুখ পরিচিত মানুষ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ। তিনি আছেন আমার ডান দিকে। আজকে এলাম পরিদর্শন করতে যে ওনার প্রতিষ্ঠানগুলি। আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার অনেক প্রতিষ্ঠান দেখেছি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলি একটা মনোমুগ্ধকর ব্যাপার, যেটা প্রশংসার ভাষায় কুলাবে না হয়তো। ওই জন্য আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো। এখানে প্রায় 450 মেয়ে, তাই তো স্যার? মেয়ে 950 মেয়ে আবাসিক পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। এবং আরেকটা দিকে সাইটে ছেলেদের জন্য দেখলাম। আর এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, শুধু হিফজে বিভাগ, কোরআনের হাফেজ স্পেশালভাবে তৈরি হচ্ছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার উত্তর দিনাজপুর করমদিঘি থানা, বুড়িহান। আল্লাহু আকবার। দেখুন, আমাদের পশ্চিমবাংলার মাটিতেও যে এরকম প্রতিষ্ঠান আছে, আমি আগে কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম এলাম আলহামদুলিল্লাহ। শায়েখ দাঁড়িয়ে আছেন, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ। শায়েখ, আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মতিউর রহমান মাদানী। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়াতুল ইমাম আল আলবানী। জামিয়াতুল ইমাম আল আলবানীর 4টি ভাগ রয়েছে। একটি হচ্ছে সম্পূর্ণ স্কুল, যার নাম হচ্ছে আল হুদা ব্র্যাড মিশন, যেটিকে আমরা 2014 থেকে আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় আমরা আমাদের ছাপ দিতে পেরেছি আল হুদা ব্র্যাড মিশনের। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় তারা র্যাঙ্ক করতে পেরেছে 1 থেকে 10-এর মধ্যে অনেকবার। এবং আমরা সেখানে সায়েন্স ক্যাম্পাসও চালাচ্ছি 11-12-এ, যাতে আমরা নেটেরও প্রস্তুতি করছি, তৈরি করছি। ঠিক আমাদের জামিয়াতুল আলবানীর আন্ডারে মহিলা ক্যাম্পাস রয়েছে, কুলিয়া খাদিজা শরিয়া। সেখানে 950 ছাত্রীরা আবাসিকভাবে শিক্ষা অর্জন করে। এবং আমাদের জামিয়াতুল আলবানীর আন্ডারে জামিয়াতুল আলবানীর ছেলে বিভাগ রয়েছে, যেখানে রোজা থেকে নিয়ে ফজিলত সানি পর্যন্ত শিক্ষা অর্জন করে ছাত্ররা। সেখানে 500 জন ছাত্র রয়েছে। এবং জামিয়াতুল আলবানীর আরও একটি ক্যাম্পাস, যেটি হচ্ছে হিফজ বিভাগ, যার নাম হচ্ছে মার্কাজ জায়েদ বিন সাবিত। সেখানে 300 থেকে অধিক ছাত্র তারা শিক্ষা অর্জন করে, কোরআনের হিফজ করে। আমাদের টোটাল 2000 প্লাস ছাত্রছাত্রী জামিয়াতুল ইমাম আল আলবানীর আন্ডারে শিক্ষা অর্জন করে। আমরা দিবারাত্রি পরিশ্রম চালাচ্ছি, যাতে মুসলিম সমাজের ছাত্রছাত্রীদের ফিউচার ধর্মীয় হিসাবে মানাজে সালফ অনুযায়ী আমরা তাদের ফিউচারকে আমরা তৈরি করতে পারি। এই জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম চালাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আমিন আমিন। ইখলাস এবং লিল্লাহির সঙ্গে আমিন, ধর্মের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমিন আমিন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন শেখ মতিউর রহমান মাদানী। তিনি অনেক মূল্যবান কথা বললেন, একেবারে লিল্লাহিয়াত, খালিস অন্তর নিয়ে তিনি দিনের এই কাজ করে চলেছেন। সকলে দোয়া করবেন। আর আমি আপনাদেরকে আরও দেখাবো কিছু ঘুরিয়ে। এই সমস্ত দৃশ্যগুলো না দেখলে উপলব্ধি করা যায় না যে আলেম সমাজরা জাতির জন্য এখনো পর্যন্ত কত পরিশ্রম করে চলেছে। আমরা হয়তো বাড়িতে বসে অনেক মন্তব্য, অনেক কটু কথা আলেম ওলামাদের ব্যাপারে চিন্তা ভাবনা করি, কিন্তু এখনো অনেক মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থে জাতির খিদমত করে যাচ্ছেন। তার মধ্যে একজন এই যে আমাদের সঙ্গে হাঁটছেন, শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, তিনি আছেন। আলহামদুলিল্লাহ, দেখে একদম মনটা ভরে গেল। আপনাদেরকে দূর থেকে একটা ভিউ দেখাই, তাহলে দেখতে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার উত্তর দিনাজপুর করমদিঘি থানা, তাই তো? করমদিঘি থানা। এটা আপনার বুড়িহান গ্রাম। বুড়িহান গ্রামটা হচ্ছে বুড়িহান। আলহামদুলিল্লাহ,
মানে এটা নিজে চোখে না দেখলে কিছু আর প্রশংসা করে আমি আর মুখে বলতে পারছি না। আর এদিকটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের দিকটা গেট আছে, ওই যে একজন মানুষ বার হচ্ছেন, ওখানে প্রায় 950 মেয়ে আবাসিকভাবে পড়াশোনা করছে। আবাসিক মোটামুটি 2000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। আলবানির মহিলা ক্যাম্পাস। আচ্ছা, জামিয়াত ইমাম আলবানি মহিলা ক্যাম্পাস এটা। এটাও জামিয়াতুল ইমাম আলবানির আন্ডার। আচ্ছা, আল হুদা আলহামদুলিল্লাহ ব্রাইট মিশন, আলহামদুলিল্লাহ ওনার একটা মিশনও চালাচ্ছেন তিনি। দেখুন, আল্লাহু আকবার। এগুলো মানে আমারও এতদিন পর্যন্ত জানা ছিল না। আমি শায়েখের এখানে আজকে প্রথম এলাম, যদিও আলহামদুলিল্লাহ। এটা একটা মানে আল হুদা ব্রাইট মিশন টিচারদের অফিস এটা। এটা হচ্ছে প্রিন্সিপাল অফিস। আচ্ছা, এটা প্রিন্সিপাল অফিস। এটা ভাই, ছোট ভাই শামীম। আসসালামু আলাইকুম। জি, এইটা প্রিন্সিপাল অফিস, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের ছাত্ররা এতে থাকে। আচ্ছা মানে থাকার রুম। আচ্ছা, হস্টেল। হোস্টেল এটা। আচ্ছা, ওটা ক্লাসরুম, এখানে ছাত্র থাকে, তাই তো? ওখানে নিচে ডাইনিং আছে। আচ্ছা, মানে সত্যি একটা মানে আধুনিকতার সঙ্গে জড়িয়ে আছে, একটা বিশাল মনোরম দৃশ্য, আলহামদুলিল্লাহ। শায়েখ হেঁটে চলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার দিনের খিদমত কবুল করে নিক, সকলে দোয়া করবেন। আর সত্যি এই সমস্ত মুসলিমদের জন্য বিশেষ করে চিন্তা ভাবনা বা জাতির জন্য চিন্তা ভাবনা, এগুলো একটা বৃহত্তম চিন্তা ভাবনা। যারা লাইভে আছেন, আপনারা লাইভটিকে শেয়ার করবেন, কারণ আমাদের একটা বদনাম আছে যে মুসলিমরা নাকি শিক্ষায় পিছিয়ে, আমাদের নাকি নিজস্ব কোনো স্কুল নেই, আমাদের নাকি নিজস্ব কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এগুলো আমাদেরকে অনেক মানুষ মানে রটিয়ে বেড়াচ্ছে। তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেন যে আমাদের এত বড় বড় প্রতিষ্ঠান আছে, অবশ্যই এগুলো পৌঁছাবেন। ও, সব পড়াশোনা চলছে। স্কুলের একটা ইউনিফর্ম আছে। আচ্ছা, বৃহস্পতিবার করে তাদের একটা খেলার যেটা পোশাক থাকে। আচ্ছা, মানে সমস্ত ছাত্রকে 4 ভাগে ভাগ করা আছে, যার কারণে দেখবেন 4 রকম পোশাক হবে। এটা বৃহস্পতিবার করে শুধু। আচ্ছা, বাকি স্কুলের ইউনিফর্ম আলাদা আছে, কিন্তু বৃহস্পতিবার করে মনে হয় এটা পড়তে হয় না। আর এটাকে 4 ভাগে ভাগ করা আছে, 4 রকম পোশাক হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। আচ্ছা, এটা ক্লাস 10। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বারবার আপনারা জিজ্ঞেস করছেন এটা কোথা। এটা হচ্ছে উত্তর দিনাজপুর করমদিঘি থানার বুড়িহান গ্রাম, ক্লাস 9। আচ্ছা, শায়েখ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, রাত দিন একাকার করে। সকলে দোয়া করবেন শায়েখের আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করে। সত্যি মানে এই ভিডিওগুলো জাতির সামনে তুলে ধরা অবশ্যই উচিত, কারণ হচ্ছে যে আমাদের মাঝে একটা ভুল বার্তা, ভুল মেসেজ দেওয়া হয় সব সময়তেই, যে মিশনের মেয়েদের যেটা বড় মেয়ে তাদের আচ্ছা, ক্লাস সাপার্ট পাবেন আলাদা। আচ্ছা 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 ওরা মেয়ে আছে। আচ্ছা, মেয়েদের জন্য সম্পূর্ণ বিভাগ আলাদা, বিভাগ ক্লাস হ্যাঁ, ক্লাসগুলো সম্পূর্ণ আলাদা। ক্লাস আলাদা। আলহামদুলিল্লাহ, এবং সব সব আবাসিক না? সব আল্লাহু আকবার। তাহলে তো মোটামুটি রান্না বান্না 2000 প্লাস বাচ্চার প্রতিদিন রান্না খাওয়া, মানে এটা যদি কোনো সরকারকেও দায়িত্ব দেওয়া হয় মনে হয় নাকচ করে দেবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে একটা জি। কিচেন রুম হলো, এটা ডাইনিং রুম। আচ্ছা আচ্ছা আর আপনার ওই মহিলা ক্যাম্পাসের ওই ধারে আছে।
আচ্ছা, মাশাআল্লাহ। অনেক অপরূপ দৃশ্য। আলহামদুলিল্লাহ। সকলেই তো দোয়া করছেন, শায়েখের জন্য দোয়া করবেন সকলেই। ওনার মানে কঠিন পরিশ্রমকে আল্লাহ যাতে কবুল করে নেয়। আর সত্যি জাতির জন্য এরকম চিন্তা ভাবনা রাখা অবশ্যই উচিত। ও এটা বাচ্চাদের জন্য দোকান করা হয়েছে। কেমন আছেন? ঠিক আছে, এখানে অনেকজন বলছেন যে আমি আমার ছেলেকে অ্যাডমিশনে করব। যোগাযোগ নাম্বার অবশ্যই থাকবে, যোগাযোগ করলে ইনশাল্লাহ তো টাইম হলে আপনারা পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এই পর্যন্ত। আবার ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।